বিন্দু আজকে তোমাদের ন্যারেশনের 3, 4, 5 নং প্রশ্নের উত্তর এর সমাধান দিব। ন্যারেশনের কয়টি অংশ কি? ন্যারেশনের সাধারণত দুইটি অংশ থাকে, সেটা হলো ব্রেক ন্যারেশনের দুইটি অংশ থাকে, যথা 1 রিপোর্টিং ভার্ব, 2 রিপোর্টেড স্পিচ। যেমন she said to me, কমা ইনভার্টেড কমা আই অ্যাম হ্যাপি ইনভার্টেড কমা শেষ। এখানে হি সেড টু মি প্রথম অংশ, রিপোর্টেড ভার্ব আই অ্যাম হ্যাপি দ্বিতীয় অংশ, রিপোর্টেড স্পিচ। এবার আমরা আসি রিপোর্টেড স্পিচ কাকে বলে। ইনভার্টেড কমার ভিতরের অংশ বা বক্তার মূল বক্তব্যকে রিপোর্টেড স্পিচ বলে। যেমন হি সেড টু মি কমা ইনভার্টেড কমা আই অ্যাম হ্যাপি। এখানে হি সেড টু মি এটি শুরু হয়েছে যে ভার্ব দিয়ে, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এখানে বক্তার মূল বক্তব্য হচ্ছে আই অ্যাম হ্যাপি হচ্ছে রিপোর্টেড স্পিচ। শিক্ষার্থীরা, এবার আমরা 5 নং প্রশ্নের সমাধান, অর্থাৎ রিপোর্টিং ভার্ব কাকে বলে। রিপোর্টিং ভার্ব বক্তা যে ভার্ব দিয়ে প্রথমে তার বক্তব্য শুরু করে তাকে রিপোর্টিং ভার্ব বলে। অর্থাৎ ইনভার্টেড কমার বাইরের অংশের ভার্বটি হলো রিপোর্টিং ভার্ব। যেমন হি সেইড আই অ্যাম আনডান, এখানে হি সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব। বুঝতে পারছো? ধন্যবাদ।